আমি যখন রাতে শুতাম তখন আসলে আমার মাথায় বালিশ ছিল না, বালিশের বদলে আমি তখন মাথায় ইট ব্যবহার করতাম। আসলে এই কষ্টটা কাউকে বোঝানোর মতো আর কি ছিল না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিক কেবরিয়া। আমার হোম টাউন হচ্ছে লক্ষ্মীপুর, রায়পুর। আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। 2019 সালে কিটিবাটি থেকে গ্রাফিক ডিজাইনের কোর্সটি সম্পন্ন করি এবং বর্তমানে আমি একটি গ্রুপ অফ কোম্পানিতে সিনিয়র গ্রাফিক ডিজাইনার হিসাবে আছি। এর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংও করছি। আমার দুইটা ফ্যামিলি, একটা হচ্ছে গিয়ে আমি যেখান থেকে আমি বড় হই, আর একটা হচ্ছে যেখানে আমার জন্ম হয়। আমার যখন জন্মের 6 মাস বয়স তখন আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার পরে আমাকে অন্য একটা জায়গায় আমাকে দত্তক বা আমরা যেটাকে পালক বলি, আমাকে ওখানে আর কি দিয়ে দেওয়া হয়। তো আসলে ওখানে যে খুব একদম আহামরি খুবই একদম ভালো ছিলাম, একদম আগে তাও বলবো না, আবার যে খুব যে আর খারাপ ছিলাম তাও না। আলহামদুলিল্লাহ যতটুকু ছিলাম বেটার ছিলাম। তো সেটা হচ্ছে কি, মাদ্রাসার হোস্টেলে থাকি আমি। কিন্তু আসলে আমার এই 7 বছর আমার হোস্টেল লাইফে আসলে আমার মা বাবা আসলে ওরকম আসে না বললে চলে। তো আমি যখন দেখতাম যে আসলে ওদের মা আসছে বা বাবা আসতেছে বা ওদের বাচ্চাদেরকে অনেক আদর করতেছে, আর তখন এই জিনিসগুলোকে আমাকে খুব কষ্ট দিত, আমাকে খুব পেন দিত। তখন আমি খুব কান্না করতাম। যে আমার এই কান্নাটা ছিল সবার আড়ালে ছিল, এইভাবে বেড়ে ওঠা। তো আমাকে ওখানে যখন দত্তক দেওয়া হয় তখন আসলে ওনাদের কোনো ছেলে সন্তান ছিল না। তো আমাকে নেওয়ার পর 8 বছর পরে ওনাদের ছেলে সন্তান হয়। তো এক পর্যায়ে কেমন জানি সব কিছু হয়ে গেছে এলোমেলো। তখন আমি কোনো ছোটোখাটো কোনো অন্যায় করলে আসলে ওই অন্যায়টা খুব বড় আকারে আর কি দেখা হতো। তো এক পর্যায়ে আসলে ওনারা আর কি মনে করলো যে না, আমি ওনাদের কাছে থাকাটা বেটার না। তখন আসলে ওনারা আমাকে ওখান থেকে বাইর করে দেয় 2012 সালে। তো আমার যেটা হচ্ছে আমার রক্তের, আমার আপন যে পরিবার, আসলে ওদের সাথে আমার ওই সময় আসলে তেমন ভালো কোনো কন্ট্যাক্ট ছিল না। তো পরবর্তীতে আমার একটা বন্ধুর সাথে কথা বলে আমি চিটাগং চলে যাই। ওখান থেকে লাইফের অনেক স্ট্রাগল শুরু। ওখানে সর্বপ্রথম আমি একটা দোকানে জব নিই। ওই দোকানে আমার জবটা ছিল মূলত আমি চাটা এনে দেবো, আর এগুলোর মূলত আমার আর কি কাজ ছিল। ওখানে গিয়ে আমার যে রক্তের যে বড় ভাই ছিলেন, আসলে ওনার সাথে আমার আর কি পরিচয়। তো এক পর্যায়ে আমি আমার বড় ভাইয়ের সাথে থাকা হয়। কিন্তু আসলে কোনো এক কারণে হয়তোবা দেখা গেছে আমার ওদের সাথে আসলে আমার ওইভাবে আর কি বন্ডিং হচ্ছে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি হয়তো একাই থাকি, আমি একাই আমি আমার লাইফটাকে আমি বিল্ড করব। তো আসলে ওই এক পর্যায়ে তখন আমি ওই চিটং শহরটা ছেড়ে আমি তখন ঢাকায় আর কি চলে আসি। ওইটা ছিল আর কি ঢাকা কামরাঙ্গীর চর। ওখানে আমি একটা ময়দার একটা ফ্যাক্টরিতে আমি আর কি জব করি। ওখানে আমি আপনার লেবারের কাজও করেছি। আমি যখন রাতে শুতাম তখন আসলে আমার মাথায় বালিশ ছিল না, বালিশের বদলে আমি তখন মাথায় ইট ব্যবহার করতাম। আর যখন আমি রাতে ঘুমাতাম গভীর রাতে, তখন আমি দেখতাম যে আসলে আমার শরীরের উপর দিয়ে বিভিন্ন পোকামাকড়, কেরা, চেলা, এই সমস্ত পোকামাকড় আমার আর কি চলে যেত। তখন আমার খুব কষ্ট হতো। আসলে এই কষ্টটা কাউকে বোঝানোর মতো আর কি ছিল না। তো এক পর্যায়ে ওখানে কয়েক মাস করার পরে তখন আমার ওটা ছেড়ে আমি একটা সিকিউরিটি গার্ড একটা কোম্পানিতে আমি জব নিই। ওখানেই আমার আর কি টাইফয়েড জ্বর হয়ে যায় ওই সিকিউরিটি গার্ড কোম্পানিতে থাকার অবস্থায়। তখন আসলে এমন একটা পর্যায়ে ছিল, আমি যখন হসপিটাল যাবো আসলে আমার পাশে কেউ ছিল না, আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, আসলে আমাকে দেওয়ার মতো কেউ ছিল না। আসলে এগুলো করে দেন ওখান থেকে আস্তে আস্তে একটু আর সুস্থ হয়ে উঠি। সুস্থ হওয়ার পরে আমার যে ওনার ছিলেন, মালিক ছিলেন সিকিউরিটি গার্ড কোম্পানির, উনি আমার প্রতি অনেকটা দয়া হয় আর কি। দেন এক পর্যায়ে উনি আমাকে ওই সিকিউরিটি গার্ড থেকে উনি আমাকে ম্যানেজার পোস্টে ওনারকে দায়িত্বটা দিয়ে দেয়। তা আলহামদুলিল্লাহ ওটার করার পরেই চিন্তা করলাম যে না, আর একটু ভালো কিছু কী করা যায়। তো তখন ফেসবুকের মাধ্যমে আমার একটা বড় ভাই ছিল, আসলে ওনার সাথে আমার পরিচয় হয়। ওনার অফিসটা ছিল রামপুরা বনশ্রীতে। তো আমি ওনার ওখানে যাই। ওনার ওখানে গিয়ে আমি ডাটা এন্ট্রি কাজ করি সর্বপ্রথম। তো ওখানে থাকা অবস্থায় আমি আমার লাইফটা নিয়ে এতটাই আমি আর কি ডিপ্রেশনে আর কি চলে গেছি। আসলে আমি কী করবো লাইফে, আমি আপনার কোনো কিছু ভেবে পাচ্ছি না। তখন আমার ওই যে বড় ভাইটা আছে, উনি আমাকে সাজেস্ট করলো, দেখো এই সমস্ত আইটি সেক্টর, এই সমস্ত কাজগুলো আছে, এগুলো করো, দেখো এগুলোর মাধ্যমে তুমি ভালো কিছু করতে পারবা। তখন এক পর্যায়ে আমার কাছে গ্রাফিক ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। তখন আমি ইউটিউবে আর কি সার্চ করলাম যে আসলে গ্রাফিক ডিজাইনের উপর। তখন আমি দেখলাম না, গ্রাফিক ডিজাইনটা আমার সাথে যায় বা এটা আমি পারবো। তখন ওই ভাইয়া আমাকে বললো যে দেখো, যে এই কোর্সটা করার জন্য আমি তোমাকে একটা ইনস্টিটিউট সাজেস্ট করব, যেটার মাধ্যমে তুমি আসলে ভালো কিছু করতে পারবা। নেক্সট দিন আমি আর কি কেটিবাড়িতে আসি। আসার পরে ওভারঅল সব কিছু ঘুরে দেখলাম। দেন তারপর আমাকে একদিনের জন্য একটা আর কি ক্লাসে ডেমো হিসেবে আমাকে আর কি রাখলো, কি কেমন ফিল করতেছি আসলে ওভারঅল আর কি সব কিছু ঠিক আছে কিনা। তখন আর কি মনে হলো যে না, ওভারঅল সবই আর কি আছে, ঠিক আছে। দেন পরের দিন এসে আমি আর কি জয়েন হয়ে যাই। আমাদের সপ্তাহে 3 দিন আর কি ক্লাস। আমার যে মেন্টর ছিলেন আসলে ওভারঅল সব কিছু মিলিয়ে এক্সিলেন্ট।
উনি অনেক হেল্পফুল ছিলেন, একটা কিছু না বুঝলে আসলে এটাকে খুব সহজে আর কি ধরিয়ে দিতে, আসলে এই জন্য তখন আসলে কাজের যে স্পৃহাটা এটাকে খুবই কাজে লাগছিল। দেন এখানকার যদি আর কি পরিবেশের কথা বলি, অসাম, আসলে সব কিছুই আমার কাছে আর কি ভালো লাগছে। বিদে আসলে আমি 6 থেকে 7টা মাস আমি আমি অনেক দূর থেকে আসতাম, আমি সেই থেকে সাউথ বনশ্রী থেকে এসে কোর্সটা সম্পূর্ণ করি। দেন আমার কাছে তখন আসলে জিনিসটা আমি আর ফিল করছি যে না, আসলে এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। আসলে টাকাটা মেইন না, আসলে আমি এখান থেকে যেই স্কিলটা আমার হয়েছে আসলে এটা টাকা দিয়ে আসলে এই স্কিলটার পরিমাপ আসলে আর কি কোনোভাবে হয় না। আলহামদুলিল্লাহ আমি এখন ফাইবার, ফ্রিল্যান্সার.com বা আপওয়ার্ক আরও বিভিন্ন মার্কেট প্লেসগুলো আছে, এগুলাতে আলহামদুলিল্লাহ এখন আমি ওভারঅল খুব ভালো কাজ করছি। আমার কাছে একসময় আর কি মনে হয়েছে যে আমি মনে হয় সিকিউরিটি গার্ডের জব ছাড়া 10 থেকে 15,000 টাকা স্যালারি ছাড়া আসলে আমার লাইফে আর কোনো কিছুই হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি এই ডিজাইনের স্কিল হওয়ার কারণে এখন আমার মান্থলি আমার $700 থেকে $800 প্লাস হয়, যেটা আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এটাই আমার জন্য যথেষ্ট। আর যদি বলি যে এখানকার পরিবেশ, আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে আমি যখন ভর্তি হই তখন এখানে যে আর কি কোর্স ফিটা ছিল, তো আসলে এটা তো ওই মুহূর্তে আসলে আমার কাছে বিশাল একটা অ্যামাউন্ট। তো তখন আমার যে বড় ভাই ছিল উনি আমাকে এই আর্থিক সাপোর্টটা দেওয়ার কারণে আসলে আমি 3টা কিস্তিতে আমি টাকাগুলো আমি আর কি দিতে পারছি। তো আসলে এই জন্য তখন আর আমার কাছে জিনিসটা অত আর কি বেশি মনে হয়নি। কোর্সটা শেষ করার পরে আইটি যে ভাইটা ছিল ওনার আন্ডারে ওনার কোম্পানিতে আমি আর গ্রাফিক ডিজাইনের উপর আমি একটা আর কি জব পেয়ে যাই। তো ওখানে জব করার পরে দেন এক পর্যায়ে আমার কাছে খুব একটা ভালো একটা অপশন আসে যার জবের। তখন এটা আমি আমার যে আর কি বড় ভাই আছে ওনাদের সাথে আমি পরামর্শ করি। তখন ওনারা আমাকে আর সাজেস্ট করলো, হ্যাঁ তুমি তোমার স্কিলের জন্য তুমি ওখানে আর কি জয়েন করতে পারো, এতে তোমার স্কিলটা আরও ডেভেলপ হবে। আমি এখন বর্তমানে ওই গ্রুপ অফ কোম্পানিতে আছি। তো ওনাদের এখানে অনেকগুলো আইটেম নিয়ে ওনাদের আর কি কোম্পানিটা, যেমন এর ভিতরে আপনার গ্যাজেট আইটেম, ফ্যাশন, মার্চেন্ডাইজিং, দেন হচ্ছে কনজুমার, এই সমস্ত আরও অনেকগুলো নিয়ে আসলে ওনাদের এই আর কোম্পানিটা। আর কোম্পানিটার নাম হচ্ছে গিয়ে SF গ্রুপ। তো ওভারঅল যদি বলি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি এখানে। জবের পাশাপাশি আমার যে ছোটো একটা এজেন্সি আছে জিডি ডটস নামে, এটি নিয়ে আমি আস্তে আস্তে আগাচ্ছি এবং এর পাশাপাশি আমার ফ্রিল্যান্সিং নিয়ে আছি। বেশ সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা সময় কাটছে আমার। এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি যে একটা লাইফ কাটিয়ে এসেছি আসলে কেমন ছিলাম, আর এখন আমি এই কাজটা শেখার পর এখন আমি বর্তমান যে অবস্থায় আছি আমার কাছে এখনও আর কি অনেক সময় মনে হয় যে এটা মনে হয় আমার সাথে মিরাক্কেল কিছু হলো আর কি আমার আর কি লাইফে। তা আলহামদুলিল্লাহ আমি এখন এই ডিজাইন লাইনে এসে আলহামদুলিল্লাহ আমি ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো আছি। আমি এই ডিজাইনটা শিখে আমি কর্নার পাই, আমি 40 জন স্টুডেন্টকে আমি সম্পূর্ণ ফ্রিতে আমি গ্রাফিক ডিজাইন কোর্সটি অনলাইনে আর কি করাই। তো অবশ্যই আমি ধন্যবাদ জানাই আমার বাইরে যারা আমাকে সাপোর্ট করেছেন। তার পাশাপাশি কিটি বাইটিকে অবশ্যই এখানে যে আর কি মেন্টররা ছিলেন আমাকে খুব মানসিকভাবে এবং আমাকে কাজ শেখার প্রতি আমাকে যে একটা উৎসাহ দিয়েছেন, আসলে ওভারঅল আমি সবার প্রতি আর কি কৃতজ্ঞ। অনেকে আছেন যে আসলে লাইফে কী করবেন খুব আপনার ডিপ্রেসভাবে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আমি যেই লাইফটা পার করে এসেছি হয়তো অনেকেই এর চেয়ে খারাপ অবস্থায় আছেন বা অনেকেই এর চেয়ে খুব ভালো অবস্থায় আছেন। তো আসলে এত ডিপ্রেসড হওয়ার কিছু নেই, আমি যেহেতু পারছি ইনশাল্লাহ আপনারাও পারবেন।